আবারও দায়িত্বহীনতার প্রমাণ দিলেন টাইগার ব্যাটাররা। আফগানদের দেয়া 191 রানের টার্গেটে মাত্র 109 রানে গুটিয়ে গেল বাংলাদেশ। 81 রানের হারে সিরিজ খোয়ালো মেহেদী হাসান মিরাজ বাহিনী। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের সর্বনিম্ন টার্গেটটা ছুড়ে দেয় আফগানরা। তবে শুরু থেকেই যাচ্ছে তাই ব্যাটিং করে বাংলাদেশের টপ অর্ডাররা। স্কোর বোর্ডে রান তোলার আগে ফিরে যান তানজিদ তামিম। সাইফ শান্ত ভালো শুরু করলেও রান আউট হয়ে ফিরতে হয় শান্তকে। সাইফ বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগালেও নামের পাশে 22 রান যোগ করতে পারেন ডানহাতি ব্যাটার। তাহিদ হৃদয় থামেন 24 রানে। জাকের সোহান বড় পার্টনারশিপ করার স্বপ্ন দেখালেও বেশি দূর যেতে পারেননি। বাকিরা 2 অঙ্কের সংখ্যা স্পর্শ করার আগেই ফেরেন প্যাভিলিয়নে। এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিংয়ে আফগান ব্যাটারদের চাপে রাখে সাকিব মুস্তাফিজরা। একমাত্র ইব্রাহিম জাতরানকে 95 রানে 190 রান করতে পারে স্বাগতিকরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, আর 2টি করে উইকেট নেন সাকিব ও রিশাদ। মাত্র 190 রানের একটি ছোট্ট টার্গেট ছিল। বোলাররা কঠোর পরিশ্রম করেছে এবং আফগানিস্তানকে 190 রানে আটকে দিয়েছিল, কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতার কারণে সেই বৈতরণী পার হতে পারেনি বাংলাদেশ। আবারও আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে গেল। এই ম্যাচ হারের মধ্য দিয়ে আগামী বিশ্বকাপ সরাসরি অংশগ্রহণে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ দলের জন্য। আজকের যে পরিসংখ্যান, সেখানে দেখা যায় যে যেভাবে খেলেছেন, বিশেষ করে একের পর এক উইকেট যেভাবে হারিয়েছেন বাংলাদেশ দল, সেটা যেন নিছক টি-20কেও হার মানায়। আমরা দেখেছি শারজার মাঠে টি-20 3টি ম্যাচ জয় করে সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর ওয়ানডে ম্যাচ শুরুর পূর্বে আফগানিস্তানের অধিনায়ক বলেছিলেন যে ওয়ানডে ম্যাচে তাদেরই জয় অব্যাহত থাকবে এবং তারাই ওয়ানডে সিরিজ জিতবে। আসলে তাদের কথাই রেখেছেন। 3টি ম্যাচের মধ্যে ইতিমধ্যে 2টি ম্যাচ তারা জয় করে নিয়েছেন।